যাহার চরিতা গুরু করুণা সিন্ধু অধম জনার শ্রী গুরু করুণা সিন্ধু অধম জনার বন্ধু লোকে নাতে লোকে জীবন লোকনাথ লোকের জীবন হা হা প্রভু কর দয়া দেহ মরে পদ ছায়া আহা প্রভু কর দয়া দেহ মরে পদ ছায়া বলিয়ে বেজস ঘোষক ত্রিভুবন এবে যশা প্রভু বন তোমরা সবে মিলে জয় দাও ভাই সবে মিলে জয় রাম সবে মিলে জয় দাও ভাই তোমরা সবে মিলে জয় রাম আমার পরম দয়া গুরুদেবে সবে মিলে জয় দাও ভাই আমার পরম দয়া গুরুদেবে জয় দিলে জয় হবে পরম দয়াল গুরুদেবে প্রেমানন্দে বাহু তুলে জয় দিলে জয় হবে প্রেমানন্দে বাহু তুলে জয় দিলে জয় হবে পরম দয়াল শ্রী গুরুদেবে সেই আনন্দময় ভগবান গৌর সুন্দরীর কৃপায় আমরা একটু হরিকথায় প্রবেশ করব। কৃষ্ণ কথামৃত পান করে গৌর কথামৃত পান করে আমরা মহন্তগণকে বিদায় দেব। জয় রাধে। আমরা সর্বাগ্রে গুরু বন্দনা করলাম, কেননা গুরু কৃপা ছাড়া কোনো কিছুই সম্ভব নয়। মহতের কৃপা ভিন্ন কার্যসিদ্ধি কবু না হয়। কেহ যদি অভিমান করে যে গুরু ছাড়াই আমি উন্নত হতে পারবো, তাহলে সেটা তার অহংকার, যায়নি তাই। যখনই সাধকের মনের মধ্যে অহংকার আসবে যে গুরু কৃপা ছাড়াই আমি উন্নত হতে পারবো, আমার তো সবকিছুই আছে, যোগ্যতা আছে, আমি উন্নত হব, কখনো না। কেননা গুরু কৃপার যে বল, সেই বল না জড়জাগতিক ঐশ্বর্যে আছে, না ধনে আছে, না সম্পদ আদিতে আছে। এই যে শক্তি, এই যে পাওয়ার গুরু ভক্তির মধ্যে, গুরু প্রেমের মধ্যে বা গুরু ভজনের মধ্যে যে শক্তি, সেই শক্তি ব্রহ্মাণ্ডের কোনো জায়গায় মিলবে না। কারণ গুরুদেবের আশীর্বাদের সাধক বুঝতেই পারে না যে কিভাবে সে উন্নত হবে। কিন্তু কোনো কোনো সময় সাধকের হৃদয়ে অভিমান হয়ে যায়, আমি তো ভক্ত হয়ে গিয়েছি, আমি তো বৈষ্ণব হয়ে গিয়েছি, হ্যাঁ, আমার মতো আর কে আছে। যখনই এই অহংকার আসবে, বুঝবেন আস্তে আস্তে তার পতন হতে শুরু হবে। জয় রাধে। কেননা যেমন একটা গাছ, একটা গাছের মধ্যে যখন আগাছা জন্ম নেয়, দেখবেন এক গাছের উপর এক গাছ জন্ম নেয়, ওটাকে বলে আগাছা। ওই আগাছা যখনই জন্ম নিবে গাছের মধ্যে, ওই গাছের রস আস্তে আস্তে ওই গাছটি টানবে। এতে কি হবে, ওই গাছটি বাড়ার যে শক্তি যেটা আছে সেটা আস্তে আস্তে কমে যাবে। তদ্রূপ সাধকের মনের মধ্যে যখন অহংকারের উদয় হবে, সেটাই হচ্ছে উপসাধন। তখন ধীরে ধীরে তার ভক্তি ক্ষয় হবে এবং সে আস্তে আস্তে মায়ার বন্ধনে আবদ্ধ হবে। ধীরে ধীরে
সে একদম ঘুর বিষয়ীতে পরিণত হবে। জয় রাধে। তাই খুব সাবধানতায় গুরু সেবা করতে হবে। গুরুদেবের সম্মুখে এসে কপটতা চলবে না। যেমন পতুনা রাক্ষসী গিয়েছিল ভগবানকে প্রাণে বধ করতে। যখন বৃন্দাবনে প্রবেশ করলো, পতুনা সুন্দরী সেজে গিয়েছিল, রাক্ষসী রূপ নিয়ে নয়, সুন্দরী সেজে গিয়েছিল অপ্সরার রূপ ধারণ করে। কিন্তু গোবিন্দ যখন স্তন দুগ্ধে পঞ্চপ্রাণ টানতে লাগলেন, পতুনা স্বস্বরূপে তার স্বস্বরূপে সে প্রকাশিত হয়ে গেল। তাই গুরুর সম্মুখে কোনোদিন কপটতা, ভগবানের সম্মুখে কোনোদিন কপট রূপ ধারণ করে যেতে নেই, অন্তত পরিণাম খুব খারাপ হয়ে দাঁড়াবে। জয় রাধে। তাই গুরুচরণে নিষ্ঠ রাখবেন। গুরু কৃপার মধ্যে যে শক্তি, একটা কথা আছে, পদ আছে গুরু বন্দনে, সনাতন গোস্বামী লিখলেন, গুরু রুষ্ট হইলে কৃষ্ণ ডাকি পারে না। যদি গুরুদেব রুষ্ট হয়ে যান, তাহলে ভগবানও তার রক্ষা করতে পারে না। জয় নিতাই। এবং যদি গোবিন্দ রুষ্ট হন আর সাধকের উপর যদি গুরু প্রসন্ন থাকেন, তাহলে ভগবানও তার কিছু করতে পারে না। জয় রাধে। তার প্রমাণ রামলীলার একটি ছোট গল্প। একদিন রাজসভার মধ্যে ভগবান রামচন্দ্র আর ওনার গুরুদেব বিশ্বামিত্র মুনি একসঙ্গে বসে আছে। এক রাজা আসছে ভগবানকে দর্শন করতে, আর রাস্তার মধ্যে পেলেন দেবদূত নারদ। দেবর্ষি বললেন, হে রাজন, তুমি কোথায় যাচ্ছ? বলি, আমি তো ভগবান রামের দর্শন করতে যাচ্ছি। ও, তুমি রাম দর্শনে যাচ্ছ? বলি, হ্যাঁ। বলি, প্রাসাদে গিয়ে দেখবি ভগবান রামও বসে আছেন এবং ওনার গুরুদেব বিশ্বামিত্র মুনিও বসে আছেন। হে রাজন, তুমি কাকে গিয়ে প্রণাম করবে আগে? বলি, কাকে করব? আমি তোমাকে শিখিয়ে দিই। তুমি তো রাজাকে দেখতে যাচ্ছ, এই রাজা হচ্ছে সবচেয়ে বড়, তুমি রাজাকেই দণ্ডবোধ করবে আগে। নারদ তো লাগাতে পারে, জয় নিতাই, মানে দুজন দিয়ে লাগানো, নারদের মতো আর কেউ পারবে না। তো বললেন, সবার মধ্যে রাজাও বসে আছে, গুরু বসে আছে, তুমি কি প্রণাম করবে কাকে? বলো। কাকে করবো? গুরুদেবকে। বলে, না 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 না, রাম মহারাজ, রাম হচ্ছে রাজা, তুমি আগে রামকে কি প্রণাম করবে? বিশ্বামিত্র গুরু হতে পারেন, উনি তো রাজার প্রজা, তাই তুমি গিয়ে আগে রাজার দর্শন করবে, রাজাকে প্রণাম করবে। তো নারদ তো একজন মুনি ঋষি, এদের কথা, সাধুদের কথা তো রাখতে হয়। তাই রাজা কি করলো? সবাই এসে ভগবান রামকে প্রণাম করলো। সঙ্গে সঙ্গে বিশ্বামিত্র মুনি রেগে গেলেন। বিশ্বামিত্র মুনি রেগে গেলেন, বললেন, হে রাজা, তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার মতো মহাত্মার কে প্রণাম না করে তুমি আমার শিষ্য রামকে প্রণাম করছো আগে। বিশ্বামিত্র মুনি তো খুব ক্রোধিত, তাই উনি রামকে আদেশ করলেন, হে রাম, তুমি গুরু আজ্ঞা মানবে? বলি, হ্যাঁ। তাহলে এই রাজাকে আজ সূর্য অস্তের কাল প্রভাতে, সূর্য উদয় হওয়ার আগে এই রাজাকে তোমার প্রাণে বধ করতে হবে। তাই গৌর হরি বল। ভগবান বললেন মহাসংকটে। এবার রাজা ফিরে এলেন। রাজার যখন প্রণাম করতে গিয়ে তো আরো উল্টো বিপরীত হয়ে গেল। হ্যাঁ, তখন রাজা মনে মনে ভাবছে, নারদের কথা শুনে আমার সর্বনাশ হয়েছে, নারদের কথা যদি শুনতাম না, তাহলে আজ আমার সর্বনাশ হতো। তাই নারদের কাছে আবার রাজা এসে বললেন, হে নারদ, তোমার কথা শুনে আমার সর্বনাশ হয়েছে, আমার অকাল মৃত্যু হবে এবার। বলি, কি হয়েছে? বলে, তোমার কথায় আমি ভগবান রামকে প্রণাম করতে গিয়ে ওনার গুরু রেগে গিয়ে ওনার রামকে আদেশ করলেন, আমাকে কাল সূর্য উদয়ের পূর্বেই যেন প্রাণে মারবে। এবার তুমি যখন আমার বিপদে ফেলেছো,
এবার তুমি আমায় বিপদ থেকে উদ্ধার করো। দেবর্ষি নারদ বললেন, তুমি ভেবো না, আমার নাম নারদ, আমার নাম নারদ। আমি চাইলে কাউকে মারতেও পারি, আর যদি চাই তাহলে বাঁচাতেও আমার সময় লাগে না। জয় রাধে। বললেন, তুমি এক কাজ করো, হনুমানের মা অঞ্জনা পরম সতী। নারদ তো সে কথা জানেন। নারদ বললেন, তুমি বাঁচতে চাও? বলি হ্যাঁ। তাহলে তুমি হনুমানের মা অঞ্জনাকে গিয়ে প্রণাম করো। অঞ্জনা যদি তোমাকে বলে দীর্ঘায়ু ভব, তারপরের কাজে নারদ করবে। যায়নি তাই নারদের কথায় রাজা কি করলো, গিয়ে হনুমানের মা অঞ্জনাকে গিয়ে প্রণাম করলো। হনুমানের মা অঞ্জনা প্রসন্ন হয়ে সেই রাজাকে আশীর্বাদ করলেন, দীর্ঘায়ু ভব। যখনই দীর্ঘায়ু ভব বললেন, সঙ্গে সঙ্গে নারদ সামনেকে প্রকট হয়ে গেলেন। বলেন, মা তুমি তো সতী, তুমি যাকে যা আশীর্বাদ করো কোনোদিন নিষ্ফল হয় না, কিন্তু আজ তো তোমার আশীর্বাদ নিষ্ফল হবে। বলি কেন? আমি হলাম পরম সতী, আমার আশীর্বাদ কোনোদিন নিষ্ফল হয় না। বলি আজ কেন হবে? বলি কাজ কর, শোনো মা, তুমি তো এই রাজাকে দীর্ঘায়ুর আশীর্বাদ করেছো, দীর্ঘ আয়ু হওয়ার জন্য, কিন্তু এই রাজা তো কাল প্রভাতের আগেই মারা যাবে। বলি কে মারবে? বলি সাক্ষাৎ ভগবান রামচন্দ্র এই রাজাকে প্রাণে মারবে, তোমার আশীর্বাদ তো নিষ্ফল হবে। অঞ্জনা বললেন, আমি থাকতে এই রাজাকে মরতে দেব না। বললে হনুমানকে ডাকতে লাগলেন, হে পুত্র, হে পুত্র। হনুমান যখনই ডাকলেন, হনুমান সম্মুখে প্রকট হলেন। বলি পুত্র, তোমাকে ডেকেছি, আমি মহাসংকটে পড়েছি। কি হয়েছে মা? বলি রাজাকে আমি আশীর্বাদ করেছি, দীর্ঘায়ু ভব, আয়ু দীর্ঘ হওয়ার জন্য আশীর্বাদ করেছি, কিন্তু এই রাজা কাল প্রভাতেই মারা যাবে। তুমি কেমন করে জানলে এই রাজা কাল প্রভাতে মারা যাবে? বলি এই রাজাকে তোমার প্রভু রামচন্দ্র প্রাণে মারবেন। বলি কেন মারবেন? নারদ সব বৃত্তান্ত খুলে বললেন যে এই ঘটনা, এই ব্যাপার। নারদ বললেন, এবার দেখি ভগবান কেমন করে মারে। নারদকে হনুমান শিখিয়ে দিলেন ওই রাজাকে, যে তুমি কাজ করবে, প্রভাতে যখন ভগবান তীর বাণ নিয়ে যখন আসবে, ধনুষ বাণ নিয়ে যখন আসবে, তখন তুমি সেই ধনুষের সম্মুখে রাম নাম গাইবে। জয় রাধে। রাম নাম করবে, আর যখনই রাম নাম করবে, তারপরে যদি ভগবান তোমার উপর বাণ নিক্ষেপ করতে পারে, অস্ত্র যদি তুলে ধরতে পারে, তুমি রামের সঙ্গে সীতা নাম যুক্ত করে সীতারাম গাইবে। সীতারাম গাওয়ার পরে যদি ভগবান অস্ত্র তুলতে পারে, তখন তুমি রাম নাম ছেড়ে দিবে, তখন তুমি আমার নাম করবে। জয় রাধে। হনুমান বললেন, তখন তুমি আমার নাম করবে। তো ভগবান বাণ নিক্ষেপ, বিশ্বামিত্র মুনির সঙ্গে সূর্য উদয়ের পূর্বে ব্রহ্ম মুহূর্তে আসছে রাজাকে প্রাণে মারতে। ভগবান যখন বাণ নিক্ষেপ করবেন, ওই হনুমানের দেওয়া যুক্তিতে রাম দুটি নয়নের জলে ভেসে রাম নাম করতে লাগলো রাজা। আর যখনই রাম নাম করতে লাগলো, ভগবান আর বাণ নিক্ষেপ করতে পারছে। হে গুরুদেব, আমি আজ মহাসংকটে পড়লাম, যাকে আমি মারতে এলাম সে আমার নামের আশ্রয় নিয়েছে, আমি তাকে কিভাবে মারি? বিশ্বামিত্র মুনি বললেন, আমি কোনো কথা জানি না, তুমি আমাকে কথা দিয়েছো, আমি তোমার গুরু, তাই আমার আদেশ তোমাকে রাখতে হবে, তাই তুমি বাণ নিক্ষেপ করো। ভগবান কেঁদে কেঁদে সেই তীর বাণ যখনই নিক্ষেপ করবেন, রাজা হনুমানের শিখানো যুক্তিতে সীতারাম গাইতে লাগলেন। সীতারাম যখন গাইতে লাগলেন, ভগবান আর বাণ মারতে পারছে না। বলি এবার বলুন গুরুদেব, সে শুধু আমার নাম নয়, আমার সীতার নাম যুক্ত করে নাম করছে। এই ব্যক্তিকে যদি, এই ভক্তকে যদি আমি প্রাণে মারি, জগতে আমার কলঙ্ক করবে। গুরুদেব, আপনি আপনার আদেশ আপনি ফিরিয়ে নেন। বিশ্বামিত্র মানলেন না। বলি না 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 না, বাণ তোমাকে মারতে হবেই রাজন। আবার গুরু আদেশে বাণ যখন মারলেন, তখন রাম নাম ছেড়ে দিল। জয় রাম নাম ছেড়ে দিয়ে এবার হনুমানের নাম গাইতে লাগলো। জয় রাধে। জয় জয় পবন পুত্র হনুমান কি। যখনই হনুমান জয় হনুমান জয় হনুমান যখন গাইতে লাগলো, তখনই হনুমান নাম যখন গাইতে লাগলেন,
তখন হনুমান সম্মুখে এসে প্রকট হয়ে গেলেন, বললেন প্রভু এই ভক্ত আপনার নামের আশ্রয়ে ছিল, কিন্তু আপনি রক্ষা করতে পারলেন না। এবার আপনার নাম নয়, এবার সে আমার নাম করছে, এবার আমি তাকে রক্ষা করব। এবার এই রাজাকে যদি তোমার মারতে হয় হে ভগবান, তাহলে এই হনুমানকে আগে প্রায় মারতে হবে। এই হনুমানের বুক ছিন্ন করে তারপরে এই রাজাকে মারতে হবে। ভগবান বললেন, গুরুদেব আমি শ্রীমদ্ ভাগবতে প্রতিজ্ঞা করেছি, আমা হতে আমার ভক্ত বড়, ভক্ত হইতে নাম বড়। তাহলে আমি আমার ভক্তকে কিভাবে মারি? হে গুরুদেব আপনি আপনার আদেশ ফিরিয়ে দেন। তখন ভগবানের হাত থেকে গান্ডীব তীর খসে পড়ে গেল, আর হনুমানকে আর মারতে পারছে না। যখনই বিশ্বামিত্র মুনি বললেন না ওই রাজাকে মারতে হবে, ভগবান বললেন হে গুরুদেব আপনি যা বলবেন আমি তাই করব, কিন্তু আমার ভক্তের অঙ্গে আমি আঘাত করতে পারবো না। হনুমান আমার প্রাণের চেয়েও প্রিয়। তাই এখানেই প্রমাণ হলো যে ভক্ত যা বলবে, ভক্তের বাক্য গোবিন্দ রক্ষা করেন। আর ভক্ত যদি রক্ষা করে, ভগবানের ক্ষমতা নেই তাকে মারার। জয় রাধে। তাই তো বলেছে গুরু রুষ্ট হইলে কৃষ্ণ রাখিবারে না রে, আর কৃষ্ণ রুষ্ট হইলে গুরু রাখিবারে পারে। তাই গুরু কৃপা যে কি অদ্ভুত, সেটা সেই বুঝতে পারবে যে গুরুদেবকে ভালো করে উপলব্ধি করতে পেরেছে। গুরু কি ধন, সেই ধনকে যারা ভালো করে চিনতে পারলো, জানতে পারলো, তারাই বুঝবে গুরুর মহিমা, গুরু কি ধন। জয় রাধে। কিন্তু আমাদের ষড়যন্ত্রের দেহ তো, এই ইন্দ্রিয়গুলোই হচ্ছে আমাদের কাল। কোন দিকে আমাদের অভিমান হয়ে যায়, কোন দিকে অপরাধী হয়ে যায় আমরা নিজেই বুঝতে পারি না। তাই সমবেত ভক্ত মণ্ডলী আপনার গুরুচরণে অনন্যনিষ্ঠ রাখবেন। গুরু যদি প্রসন্ন থাকেন, স্বয়ং ভগবান প্রসন্ন থাকবেন। আর ভগবান যদি প্রসন্ন নাও থাকেন, যদি গুরু প্রসন্ন থাকেন, গুরুদেবের প্রসন্নতায় ভগবানকে প্রসন্ন হতে হবে। জয় নিতাই। তার প্রমাণ আমরা এই গল্পের মধ্যে পেলাম। তে আমি এমন গুরু কোথায় পাবো, এমন গুরু কোথায় পাবো, যে গুরুর চরণ বন্ধন করলে, যে গুরুর চরণ আশ্রয় করলে, আমি প্রাণ বিন্দের চরণ পাবো। যে গুরুর চরণ আশ্রয় করলে, আমি প্রাণ গোবিন্দে চরণ পাবো। আমি এমন গুরু কোথায় পাবো, আমি এমন গুরু কোথায় পাবো, আমার মায়ার বন্ধন খণ্ডন হবে,
আমি এমন এমন গুরু কোথায় পাবো? আমার মায়ার বন্ধ খণ্ডন হবে, আমি এমন গুরু কোথায় পাবো? আমার বিষয় বান্ধা খণ্ডন হবে, আমি এমন এমন গুরু কোথায় পাবো? ওই বিষয় খণ্ডা হবে, আমি এমন গুরু কোথায় পাবো? যে গুরুর চরণ আশ্রয় করলে আমার ভববন্ধন খণ্ডন হবে, যে গুরুর চরণ বন্ধন করে আমার বিষয় বন্ধন থেকে আমি মুক্ত হব, আমি এমন গুরু কোথায় পাবো? এই সময় ভক্তগণ, এই জগতে শিষ্য প্রচুর পাওয়া যায়, কিন্তু গুরুর মতো গুরু পাওয়া যায় না। যে গুরু হাতে ধরে কৃষ্ণ সেবা শিখাবে, যে গুরু হাতে ধরে ভগবত ভজন শিক্ষা দিবে, এমন গুরু পাওয়া এই জগতে বড় দুর্লভ হয়ে গিয়েছে। এখন তো গুরুর অভাব নেই, কানে মন্ত্র দিলেই গুরু, কিন্তু আমি এমন গুরু কোথায় পাবো যে গুরু আমার হাতে ধরে আমার হাতটি গোবিন্দের হাতে নিয়ে দিবে? জয় রাধে। আমি এমন গুরু কোথায় পাবো যে গুরু আমার হাতে ধরে আমায় শাসন করে ভগবত ভক্তি শিক্ষা দিবে? আমি এমন গুরু কোথায় পাবো? তাই গুরু দুর্লভ, গুরুর অভাব নেই, কিন্তু ভজন শিক্ষা দেওয়ার গুরু দুর্লভ, ভজনে নিপুণ করার গুরু দুর্লভ। জয় নিতাই। তাই এমন গুরুর যদি সঙ্গ পাই তবেই আমাদের নরজনম ধন্য হবে। জয় নিতাই। তাই এই জগতে গুরু এক এমন পরম ধন, প্রেমের ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব লিখলেন, গুরু ঘটক, গুরু ছাড়া গোবিন্দ মিলে না। এই জগতে যেমন কোনো বিবাহ সম্বন্ধ গঠন করতে হলে তার মাঝামাঝি জায়গায় যেমন একজন ঘটকের প্রয়োজন হয়, তদ্রূপ ভক্ত ভগবানের মিলন ঘটাতে হলে তার মাঝামাঝি জায়গায় গুরুরূপী ঘটকের প্রয়োজন হয়। গুরু ছাড়া গোবিন্দ মিলবে না গো। গুরু ছাড়া গোবিন্দ মিলবে মিলবে না গো। গুরু ছাড়া গোবিন্দ মিলবে না গো। গুরু ছাড়া
মিলবে না গো। তোমরা ভজ ভজ গুরু চরণ ভজ গুরু ছাড়া গোবিন্দ মিলবে না গো। তোমরা ভজ ভজ গুরুর ছাড়া ভজ গুরু ছাড়া গোবিন্দ মিলবে না গো। বলে গুরু ভজিলে গৌর গৌর পাবে ওই গুরু ভজলে ও পাবে। বলে গুরু ভজলে গৌর পাবে। তোমরা গুরু গুরু ভজলে গো পাবে। তোমরা ভজ ভজ গুরুর চরণ ভজ গুরু ভজলে গৌর পাবে। তোমরা ভজ ভজ দয়াল গুরু ভজ গুরু ভজলে গৌর পাবে। ভজ ভজ গুরুর চরণ ভজ গুরু ভজলে গৌর পাবে। তোমরা ভজ ভজ গুরুর চরণ ভজ দয়াল গুরু ভজিলে গৌর পাবে। তোমরা ভাজা ভাজা গুরুর চরণ ভজ ও গুরু ভজলে গৌর পাবে। তোমরা ভজ 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 নিতাই গৌর হরি বল দয়াল গুরু হরি বল। ভজ দয়াল গুরু ভজলে গৌর পাবে। তোমরা ভজ ভজ
দয়াল গুরু ভজ গুরু ভজলে গৌর পাবে দয়াল গুরু ভজলে তোমরা গৌর পাবে তোমরা ভজ 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 গুরুর চরণ ভজ গুরু ভজলে গৌর পাবে তোমরা ভজ বাজ শ্রী গুরুর চরণ ভজ বলি গুরু ভজলে গৌর পাবে ভজ ভজ গুরু চরণ ভজ বলি গুরু ভজলে গৌর পাবে ভজ ভজ গুরু চরণ ভজ বলি গুরু ভজিলে গৌর পাবে তোমরা ভজ ভজ গুরু চরণ ভজ গুরু ভজলে তোমরা গৌর পাবে ভজ ভজ গুরু চরণ ভজ গুরু ভজলে গৌর পাবে গুরুদেবের যদি সেবা করো গুরুদেবের যদি চরণ বন্ধন করো তাহলে তুমি গৌর পাবে আর গৌরাঙ্গের কৃপা হলে ব্রজে রাধা কৃষ্ণ পাবে।